আজকের এই ক্লাসে আমরা পদ সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পদ সংক্রান্ত ধারণা দেওয়ার জন্য আমি একটা ছক তৈরি করেছি। সেই ছকটা মুখস্থ করলে বা বারে বারে দেখে মনে রাখতে পারলে পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়। তবে পদ সংক্রান্ত ছকটা শেয়ার করার আগে শব্দ কি করে তৈরি হয়, শব্দ কাকে বলে, শব্দ কি করে পদে রূপান্তরিত হয়, এই বিষয়ে একটা সংক্ষেপে ধারণা আমরা নিয়ে নেব। তারপর ছকটি শেয়ার করে সেই বিষয়ে কিছু কথা আমরা বলে নেব, যাতে ছাত্রছাত্রীদের সুবিধে হয়। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন করছে বা পদ সংক্রান্ত স্পষ্ট ধারণা রাখতে চায়, তাদের জন্য এই ছকটা তৈরি করা হয়েছে। এর ছকের মাধ্যমে ধারণা আরো পরিষ্কার হবে বলে আমার মনে হয়। প্রথমেই বলবো একটি শব্দ কি করে তৈরি হয়। একটি শব্দ তৈরি হয় পাশাপাশি যখন কয়েকটি বর্ণ বসে সেটি একটি অর্থযুক্ত কথাকে তৈরি করে, তখন শব্দ তৈরি হয়। উদাহরণ হিসাবে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ব, আ, মধ্যাহ্ন দীর্ঘই ইজিক্যাল টু বাণী। আবার এই বর্ণটাকেই যখন আমরা একটু আগে পেছনে করে নিচ্ছি, ব দীর্ঘই মধ্যাহ্ন আ ইজিক্যাল টু বিনা। দুটোই অর্থবহ শব্দ, আলাদা আলাদা মানে আছে। এইভাবেই একাধিক বর্ণ যখন পাশাপাশি বসছে এবং সেটা একটা অর্থবহ কথাতে পরিণত হচ্ছে, তখন সেটা শব্দ, তাকে শব্দ বলে। আমরা সবাই জানি যে শুধুমাত্র শব্দ একটি বাক্যের মধ্যে স্থান পায় না। এই শব্দের সাথে অ, এ, কে, র প্রভৃতি অতিরিক্ত কোনো না কোনো অংশকে এর সাথে যোগ করতে হয়। আর যখন এই যোগ করা হয়, তখন সেই শব্দটি পদ হয়ে ওঠে এবং পদটি বাক্যে স্থান পায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শব্দের সাথে বিভক্তি যোগ হলে তখন সেটা পদে রূপান্তরিত হচ্ছে। এবার আমরা পদ সংক্রান্ত ছকটি শেয়ার করে দিচ্ছি। দেখুন, এই ছকের মধ্যে দেখা যাচ্ছে যে পদ দু প্রকার, নামপদ এবং ক্রিয়াপদ। নামপদ আবার চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। ক্রিয়াপদও চার প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। এখানে লক্ষণীয় যে বিশেষ্য পদের যে শ্রেণীবিভাগ একদম নিচে দেখানো হয়েছে, সেখানে কিন্তু 9 রকমের বিশেষ্য পদের কথা বলা হয়েছে। ইংরেজিতে আমরা নাউন এর 5টি প্রকার পাই, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। কিন্তু বাংলাতে আমরা 9 রকমের বিশেষ্য পদকে দেখতে পাচ্ছি। কি কি সেইগুলো? সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, সংখ্যাবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক এবং ক্রিয়াবাচক। অর্থাৎ মোট 9টি বিশেষ্য পদ রয়েছে, 9 ধরনের। অন্যদিকে বিশেষণ পদ আমরা দেখতে পাচ্ছি 3 প্রকার। কি কি সেটি? নাম বিশেষণ, ক্রিয়ার বিশেষণ এবং বিশেষণের বিশেষণ। এই 3টি প্রকার আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব সর্বনাম অর্থাৎ প্রোনাউন কত প্রকারের। প্রোনাউন 8 প্রকার। বাংলায় সর্বনামের 8টি শ্রেণীবিভাগ রয়েছে। এই 8টি শ্রেণীবিভাগ কি কি? ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক, অনির্দেশক, প্রশ্নবাচক, সংযোগবাচক, আত্মবাচক, সাকল্যবাচক এবং অন্যাদিবাচক। এই 8টি শ্রেণীবিভাগ রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি অব্যয় পদের 4টি শ্রেণীবিভাগ রয়েছে। এই 4টি শ্রেণীবিভাগ কি কি? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয় এবং ধন্যাত্মক অব্যয়। অর্থাৎ আমরা সমগ্র ছকটি দেখে এটা পরিষ্কার বুঝতে পারছি যে পদের ডিটেল শ্রেণীবিভাগটা ঠিক কি রকম। আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব বারবার এই ছকটা দেখে এই নামগুলো মনে রাখার চেষ্টা করতে। এর সাথে যেটা প্রয়োজন সেটি হলো প্রত্যেকটি পদের উদাহরণ মনে রাখা। এই মুহূর্তে যদি এর সাথে প্রত্যেকটা পদের উদাহরণ শেয়ার করি, তাহলে ব্যাপারটা গুলিয়ে ঘেঁটে যাবে। এ কারণে প্রাথমিক কাজ হলো এটাকে মেমোরাইজ করা, এটাকে মনে রাখার চেষ্টা করা। তারপর এর বিশেষ বিশেষ যে উদাহরণগুলো আছে সেইটা জানার চেষ্টা করা। আশা করি স্টেপ বাই স্টেপ করলে গোটা ব্যাপারটা মেমোরিতে থাকবে।
একসাথে করলে ব্যাপারটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এ কারণেই এই ভিডিওতে উদাহরণটা আপাতত বাদ দিলাম, এই ছকটা মনে রাখার প্রয়োজন আছে বলে মনে করি। পরীক্ষার জন্য এই ধরনের ছক ভীষণ প্রয়োজনীয়। ব্যাকরণ সংক্রান্ত আরো ছক এইভাবেই তৈরি করেছি, আগামী দিনে সেগুলো এক এক করে শেয়ার করে দেবো, যাতে ছাত্রছাত্রীদের মনে রাখতে সুবিধা হয়।